আপনাদের মতো নেতাকেতা বাংলাদেশের মধ্যে 2 পিস থাকলে বাংলাদেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আজকে জনগণের পাশে নেতাকেতা একটাও নাই। আওয়ামী লীগ বিপরীত দল আর জনগণ এক পাশে আরেক দল। বুঝলাম না, আমার মাথার উপর দিয়ে সব কথা চলে গেল। কি কইলা বুঝলাম না। আমরা কি কি মানে কি বলতে চাচ্ছটা কি? আমি কিছু বুঝতে পারলাম না তো কথার আগামাথা। কাউয়া এত অবুঝ হয় আমি তো জানি। যাই হোক, ভালো করে বোঝাচ্ছি। আপনারা নেতা আর জনগণ হচ্ছে দেশের সম্পদ, তাই না? তো দেশের সম্পদকে গুলি করে হত্যা করা হচ্ছে। কোথায় লোকসান হচ্ছে? দেশেরই লোকসান হচ্ছে। দেশের সবগুলো জনগণকে রাজাকার বলে আজ্ঞা করা হচ্ছে। কার এই জিনিসগুলো কেন করা হচ্ছে? দেশকে ধ্বংস করার জন্য। আচ্ছা, বাংলাদেশের মধ্যে মানুষ না থাকলে শুধু আপনারা যদি থাকেন, আপনারা কি হ্যাপি হবেন? এখানে যারা কোটা নিয়ে আন্দোলন করেছে তাদের উপর হামলা চালানো হয়েছে, এটার বিশেষ কারণ রয়েছে। ওরা ডিফেন্সের লোকদেরকে মারধর করেছে, ডিফেন্সের লোকদেরকে মৃত্যু পর্যন্ত করেছে। এই জন্য তাদের উপর এরকম হামলা করা হয়েছে। পুরো পৃথিবী দেখেছে আপনাদের কর্মগুলো, পুরো পৃথিবী দেখেছে। আপনারা হ্যাপি হতে পারবেন না। বাংলাদেশের যদি কেউ না থাকে, জনগণ না থাকে, একলা একলা বসে ওই দুপাশের মাঝের যে ইয়েটা ওইটাই চুষতে হবে, তাছাড়া কোনো লাভ হবে না। গরিব তোরা ভাতে মর, ওগুলা দেখার সময় আছে আমাদের? আমাদের টাকা চাই, আমাদের জনগণের টাকা চাই। আমরা শুধু টাকা লুটপাট করব, অন্য দেশে পাচার করব, এটাই কাজ। টাকার উপরে শুয়ে থাকব, টাকা দিয়ে গোসল করব। একটা জিনিস কি ভাই জানেন, এই লোকগুলা না এত টাকার লোভী হয় যে মৃত্যুর কথা ভুলেই যায় যে তাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আর সেইখানে একটি ফুটো পয়সা নিয়ে যেতে পারবেন না। অথচ দুনিয়ার মধ্যে এমন একটা ভাব করে যেন পৃথিবী ছেড়ে কখনোই যাবে না। তোমাকে খুঁজে রিমান্ডে নেব বলে দিলাম, তোমাকে অ্যারেস্ট করব বলে দিলাম, কি উল্টা পাল্টা সব কথা বলো। মরবো মানে? আমরা কেন মরবো? আমরা চির অমর। আওয়ামী লীগ চির অমর। আমরা মরতে চাই না, মরতে পারি না কখনোই। এইভাবে নমরুদ ফিরাউনও বলেছিল আমাদের মৃত্যু নাই, আমরা চির অমর। কিন্তু কি, পানিতে ডুবে মারা গেল। কিন্তু কি, মশা নাক দিয়ে ঢুকছে, মারা গেল। এত সামান্য মৃত্যু, এটা আশা করা যায় না। আপনি ঘুমের মধ্যে মারা যাবেন, বলতে পারবেন না। হায়াত মউত কার হাতে? বুঝতে হবে। কাউয়ার হাতে না, কাউয়ার হাতে না, এটা হচ্ছে আল্লাহ তাআলার হাতে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। না মানে কা না মানে মানে বলতে চাচ্ছিলাম যে আর কি জামাত বিএনপির এগুলা কাজে আমরা তো আওয়ামী লীগের এগুলা পোলাপান কখনোই যায়নি। আমরা তো না করে দিছি যে আন্দোলন তারা করুক, ওদের অধিকার ওরা নেক আদায় করে, এখানে কিছু নাই তো। হ্যাঁ, আচ্ছা পরে কথা বলবো নাকি? সিস্টেমে কথা কাট দিলা। হ্যাঁ, বুঝি তো বয়স হয়ে গেছে, এখনো মাল মাথায় আছে। না হলে কি আর জনগণের হাজার হাজার কোটি টাকা মেরে খাইতে পাও? যাই হোক, কথা না বলার যে ভান করছো এটাই বুঝতে পারছি। আমি নিজেই চুপ থাকি, অনেক কিছুই বলে ফেললাম। হ্যাঁ, আর কিছু বলার নাই।